বন্ধুরা, আজ 13ই জুলাই, এখন বাজে দুপুর 1:30টা। আমরা সিএমসি ভেলোর থেকে রওনা দিচ্ছি। এটা হচ্ছে পার্কিং লট, যেখানে আমরা গাড়ি পার্ক করে রেখেছিলাম। আমরা আজকের এখান থেকে যাচ্ছি উটির উদ্দেশ্যে। উটি এখান থেকে প্রায় 400 কিলোমিটার রাস্তা। আজকে আমরা উটির উদ্দেশ্যে যাচ্ছি, দেখি কটার সময় পৌঁছায়। তারপরে ওখানে যেটাই হবে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ঘুরে আসি উটি। বাই বাই সিএমসি। 3 বছর পরে আমাদের দেবাশিস বাবুর আবার আসতে হবে, তখন 3 বছর পরে আবার দেখা হবে। তখন দেবাশিসের বউ এনে ওকে ট্রিটমেন্ট করে নিয়ে যাবে, সঙ্গে বাচ্চাও থাকতে পারে। সিএমসির গেট দেখতে পাচ্ছেন। খ্রিস্টান মেডিকেল কলেজ। হচ্ছে ভেলোর ফোর্ট। ফোর্টের সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ফোর্টের সাইড দিয়েই রাস্তাটা আছে। যদিও আমাদের তেমন সময় হয়নি বলে আমরা ফোর্ট ভিজিট করতে পারিনি, নেক্সট টাইম হবে। আপনারা যারা ভেলোরে আসেন তারা তো অবশ্যই ফোর্ট ভিজিট করেন। ওর ভিতরে মন্দিরটাও আছে। আমরা মন্দিরে ভিজিট করেছিলাম, কিন্তু রাত্রিবেলা ছিল, সুতরাং ভিডিও তুলতে পারিনি। পৌঁছে গেছি আমরা হাইওয়েতে। এটা ডান সাইডে কিন্তু কলকাতার দিকে, আর বাম সাইডে যাবে ব্যাঙ্গালোরের দিকে। আমরা ব্যাঙ্গালোরের দিকে এগোবো। তারপরে আমরা কিন্তু ওখান থেকে যেমন যেমন গুগল থেকে আমাদের রাস্তা বলে দেবে, সেই হিসাবে আমরা পথ নির্দেশ পালন করব, গুগলের নির্দেশ পালন করব। সোজা কিলোমিটার রিচার্জ করে গেলি ফোনে? হ্যাঁ, 2038 কিলোমিটার পাঠিয়ে দিয়েছি। কি দৃশ্য! হ্যাঁ, দিয়ে ঘেরা রাস্তা আছে তো বেরোনোর। সেটাই তো, রাস্তাটা এমন ভাবে যাচ্ছে মনে হচ্ছে পাহাড়ের কোলে গিয়ে শেষ হয়ে গেছে। রাস্তার অপরূপ শোভা দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চলেছি উটের দিকে। যেখানে যাচ্ছি তার থেকে বেশি এনজয় করছি আমরা কিন্তু রাস্তাটা। এত সুন্দর পরিবেশ আর এত প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব অপূর্ব। বাদিকে কন্যাকুমারী, মুম্বাই 1097। এদিকে লেক, ওদিকে পাহাড়, পাহাড়ের ধারে লেক। অপূর্ব অপূর্ব অপূর্ব, কি সিনারি! উটি তো এনজয় করবই, কিন্তু এই যে রাস্তা, এর সিনারি আরো সুন্দর। আবার বন্ধুরা, তেল ভরার পাড়া 220 কিলোমিটার। আমরা এখনো যেতে হবে 220 কিলোমিটার। এখান থেকে আমরা
অয়েল ফিল করব, তারপরে গাড়িতে আবার এয়ার নিতে হবে, NO2 নাইট্রোজেন ভরতে হবে। আর জায়গা তো কি সুন্দর, সেটা তো বলার অপেক্ষা রাখে না, দারুণ জায়গা। চলুন এগিয়ে চলি। একটু টি ব্রেক করা হবে, দাঁড়িয়ে গেলাম এখানে একটু চায়ের ব্রেক করে তারপরে আবার এগিয়ে যাব। এখান থেকে এখনও তো অনেক রাস্তাই, পাহাড় তো অলরেডি শুরু হয়েই গেছে, এই সাইডে তো পাহাড় দেখতে পাচ্ছেন। আমরা ওদিকটা এগিয়ে যাব বললো, তারপরে আপনারা এগিয়ে কোয়েম্বাতুর হয়ে তারপরে আমরা উটির দিকে যেতে পারবো। তো এখানে দেখি চা ব্রেক নেওয়া হবে, কি আছে। শপিং মলের মতনই নাকি, ফ্রুট থেকে শুরু করে সব কিছুই আছে, খাবার প্লাস চায়ের। বন্ধুরা চায়ের তো অর্ডার দিয়ে দিয়েছিলাম, চা চলে এসছে। দেখুন এই যে চা 25 টাকা করে, 25 টাকা করে চা একটা। যদিও কাপটা বড় বড় আছে, কিন্তু তবু একটা চা 25 টাকা, মানে 5 জন আছি, 125 টাকার চা খাচ্ছি। চায়ের কোয়ালিটি দেখে তো মনে হচ্ছে ভালো। আচ্ছা একটু চুমু দাও, দেখো কেমন টেস্ট লাগছে, দেখো কি আছে। ঠিক আছে, বলছে তো হেভি চা। চা তো অনেক, দেখি চাটা কেমন মনে হচ্ছে। হ্যাঁ টেস্টি চা, তাহলেও 25 টাকা করে। গাড়িতে পৌঁছে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা চলে এসেছি সিঙ্গেল রোডে। এখান থেকে আমরা অলরেডি এখনো পর্যন্ত 200 কিলোমিটার রান করেছি, 3.5 ঘন্টার মধ্যে 200 কিলোমিটার রান করে নিয়েছি, বাকি এখনো আছে 200 কিলোমিটার। কিন্তু এই 200 কিলোমিটার টাইমটা আরও বেশি লাগবে। এখন যাচ্ছি সিঙ্গেল রোডে, এরপরে যখন পাহাড়ের রোডে উঠবো আরও গাড়ি স্লো চলবে, আর তাতে তত সময় অলরেডি সন্ধেও হয়ে যাবে। অন্ধকারে রাত্রিবেলা তো গাড়ি আসতেই চালাতে হবে, কারণ আমরা তো পাহাড়ের এই রাস্তা সম্পর্কে ওয়াকিবহল নই। একটা একটু গঞ্জ যে এরিয়াগুলোতে ঢুকছি, কিন্তু এটা যে কোন জায়গা পড়বো, তাই একটা দেখুন সাইনবোর্ডে কোথায়ও ইংলিশে কোনো লেখাই নেই, হিন্দি তো দূরে থাক, ইংলিশেও নেই, সব তামিল ভাষায় লেখা। কি করে বুঝবো বলুন তো এটা কোথায় আমরা পৌঁছালাম? একমাত্র উপায় হচ্ছে নেটে দেখা। তো এটা একটু সিটি মতন এরিয়া এসছে, সামনে পুরো কিন্তু পাহাড় এরিয়া। খুব দ্রুত আমরা কিন্তু পাহাড় এরিয়ায় পৌঁছে যাচ্ছি। কোয়েম্বাতুর 148, আমরা বাঁ সাইডে যাচ্ছি কোয়েম্বাতুরের দিকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা,
ধীরে ধীরে কিন্তু আমরা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছি বন্ধুরা। পাশে দেখতে পাচ্ছেন ওটা একটা নদী, পুরো পাথরের নদী, কিন্তু একদম পুরো পাথর। আমি জানি না ভিডিওতে কতটা দেখাতে পাচ্ছি, কিন্তু পুরো পাথরের নদী। আর ধীরে ধীরে পুরো ওটা শুরু করে দিয়েছি। ভেজে নিয়ে মোটামুটি বেরিয়ে পড়লাম। রাস্তায় ওই 200 কিলোমিটার আসার পরে এক জায়গায় দাঁড়ালাম। এখনো বন্ধুরা আমাদের যেতে হবে প্রায় 100 কিলোমিটার, অনেকটা দূর যেতে হবে আমাদের। রাত্রি অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর পৌঁছাতে পৌঁছাতে তো যেহেতু পাহাড়ি রাস্তা না, আরও বেশি টাইম লেগে যাবে। আর তাতে আবার অন্ধকার হয়ে গেছে, মানে রাত্রি হয়ে গেছে, তো সময় তো লাগবেই। তবু আমরা উটি পৌঁছাচ্ছি আলটিমেটলি। আমরা গাড়ি নিয়ে আসছি, তো এর জন্য দরকার ছিল একটা পাস করানো, যেটা আমরা জানতাম না আগে থেকে। তো আমাদের এখানে পুলিশের তরফ থেকে হেল্প করলো, ওনারাই পুরো ফর্মটা ফিল আপ করে দিল। অনলাইনে একটা QR কোড স্ক্যান করে আমরা কিন্তু পাস করে নিলাম গাড়ির জন্যে, এবং কবে ফিরবো, কতজন যাচ্ছি, সমস্ত তথ্য কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো আপনারা যদি কেউ বাই কারে আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাস করা বাধ্যতামূলক।
আমরা কিন্তু বন্ধুরা এবারে পাহাড়ের ওপরেই চড়ছি, মানে ওই চেকপোস্ট যখনই পার করলাম আর কিউআর কোড স্ক্যান করে ফর্ম ফিল আপ করলাম, তারপরেই কিন্তু শুরু হয়ে গেল উটি ওঠার মেন পাহাড়। আমরা এখন রাত্রেবেলা পাহাড়ের ওপরেই চড়ছি। দেখুন টার্নগুলোতে রাত্রিবেলাও বন্ধুরা জামে আটকে গেলাম। ওদিক দিয়ে একটা বড় গাড়ি আসছে, তার জন্য কিন্তু বাকি সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে। আমাদের পিছনেও কিছু গাড়ি চলে এসছে অলরেডি। এই কিন্তু টয় ট্রেনের লাইন বন্ধুরা, এই যে আমাদের রাস্তার সঙ্গে সঙ্গে টয় ট্রেনের লাইনও প্যারালালে চলেছে। এই পুরো উটি সিটি, এখন আমরা মেন সিটি তো আরো অনেক দেরি আছে, কিন্তু এটাও একটা বড় সিটি, অনেক বসতি দেখছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্য দিয়ে আমরা চলেছি। আলটিমেটলি আমরা রুমে প্রবেশ করলাম। উটিতে আমরা রুম নিয়েছি, এরকম রুম আমরা দুটো নিয়েছি, এবং নর্মালি ওরা 2500 টাকা করে ভাড়া বলছিল। তো আমরা 3 দিনের জন্যে 7000 টাকায় শেষে বিট হয়েছে। এই একটা রুম, এখানে আমরা সামনে আমাদের গাড়ি পার্কিং করেছি। প্রচুর গাড়ি এখানে পার্ক করা আছে, দেখুন প্রচুর গাড়ি পার্ক করা। আর নেক্সট আমরা যে এটা 206 নম্বর রুম, আর একটা রুম নিয়েছি 205। এই রুম খুবই সুন্দর রুম, অনেক বড় বেড, টয়লেট ফয়লেট ঠিক আছে তো বস? দেখি টয়লেট কেমন আছে। অনেক বড় টয়লেট, বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে খুব বড় স্পেস আছে। রুম খুব সুন্দর। আপাতত আজকে আমরা বিশ্রাম নেব, কালকে থেকেই শুরু হবে আমাদের উটি ট্যুর। এ रेस्टोरेंट अभी फ्राइड राइस ही मिलेगा। বন্ধুরা ঠান্ডা কিন্তু জবরদস্ত। কত টেম্পারেচার কত আছে? 13 থেকে 14 টেম্পারেচার। আর আমরা এখানে রুম নিয়েছি, রুম নেওয়ার পরে দেখুন সবাই যে যার ঠান্ডার জিনিস সব পরে বসে গেছে, চাদর থেকে শুরু করে জ্যাকেট যার যা ছিল সবাই নিয়ে বসে গেছে। হাত ধুতে গেলাম, ঠান্ডা জল, প্রচন্ড ঠান্ডা। এখন রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়েছি, খাবার আসবে, তারপরে রুমে বিশ্রাম নেব। আর কালকে থেকে শুরু হয়ে যাবে উটি এক্সপ্লোর। এসে গেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বলেছিলাম, সেক্ষেত্রে ওরা ড্রাই চিকেন দিয়েছে, আবার বলা হয়েছে চিলি চিকেন দেওয়ার জন্য। আর তার সঙ্গে কি থাকবে? পরেটা থাকবে। পরেটা দেখে নাও, যদি এটা ঠিক থাকে তাহলে আর পরেটা বলে লাভ নেই। থাকবে না বলো।